রাষ্ট্রপতি হিসাবে ডাক্তার ইউনূস সাহেবকে দেখতে চাই। এটা আমার দাবি না, এটা বাংলাদেশের সমস্ত জনগণের দাবি, এটা সাধারণ মানুষের দাবি, একটা রিক্সাওয়ালার দাবি, একটা ভ্যানওয়ালার দাবি, একটা দোকানদার, একটা ব্যবসায়ী, যত মানুষ সমস্ত মানুষের দাবি একটাই, বাংলাদেশের ভবিষ্যতের রাষ্ট্রপতি হিসাবে ইউনূস সাহেব থাকবেন। এবং শুধু 5 বছরের জন্য না, উনি যত সময় মন চায় তত সময় থাকবে। তার সাথে জনগণ আছে, জনগণের যে সমর্থন করবে ইনশাল্লাহ জনগণ তার সমর্থন করবে। তো আমি বর্তমানে বারবার আমি একবার কথা বলবো একটাই, যে যারা স্বৈরাচার এবং সুবিধাবাদী ছিল তাদের ফেসবুক আইডি চেক করলে বোঝা যায়, আমরা দেখতে পাই কিন্তু কিছু বলতে পারি না, কারণ আমরা আইন হাতে তুলে নিতে চাই না। তো ইনশাল্লাহ আমরা এই সরকারের মাধ্যমে, বর্তমান ডাক্তার ইউনূস সাহেবের মাধ্যমে, বর্তমান সকল উপদেষ্টা আছেন এবং আইন উপদেষ্টাকে আমি অনুরোধ করব, আপনারা চিহ্নিত করুন স্বৈরাচার দস্যুরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসে লুপ্ত আছে এবং এই দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করার জন্য সবসময় তারা লিপ্ত থাকে। এবং আমরা দেখেছি বিগত আজকের ঘটনায় সকালে যে যাত্রাবাড়িতে একটা বোম নিক্ষেপ করা হয়েছে একটা বৃক্ষ মেলাতে, এটা অসংখ্য দুঃখজনক ব্যাপার। এদেরকে চিহ্নিত না করলে, এরা আজকে ছোট ঘটনা হয়তো করেছে, আজকে আল্লাহর বাঁচিয়েছে, অনেক মানুষের প্রাণহানি হয় নাই, অনেক মানুষের সীমিত মানুষ আহত হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে সকলে দেশবাসীর পক্ষ থেকে অনুরোধ করব, এদেরকে চিহ্নিত করুন। আইন উপদেষ্টাকে এদেরকে অনুরোধ করব যে আপনাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেন, জনগণকে হাতে দিয়েন না, জনগণ এদেরকে মেরে ফেলবে। জনগণ কারণ অনেক কিছু ভোগ করছে, এবং আমাদের সবচেয়ে বড় কথা যে আমরা জনগণ অনেক ধৈর্যশীল, আমরা ধৈর্য ধরে বসে থাকি, দেখি সরকার কি করে, আইন কি করে, কত কিছু চেয়ে থাকি, আমরা সরকার উপরে চেয়ে থাকি। আমাদের জনগণ অনেক কিছু পারি, অনেক কিছু বলি, কিন্তু তারপরে আমরা চুপ থাকি, কারণ আমরা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাই না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমরা সরাসরি আজকে হয়তো আমরা অল্প কিছু লোক এখানে মাসপর ইউনূস সাহেবের যে প্রোগ্রামটা করেছি, এখানে হয়তো আমরা কোনো গাড়ি বন্ধ করি নাই, কোনো রাস্তায় কোনো বিবেচন করি নাই, এবং এখানে আমি দেখছি অনেক দলের লোকও এখানে জড়িত ছিলেন। তারা কোনো দল হিসাবে আসেন নাই, তারা একজন সাধারণ মানুষ হিসাবে এখানে যুক্ত হয়েছেন। আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, এবং শুধু তাদেরকে না, বাংলাদেশ জনপ্রিয় দল আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদের কাছে আপনাদেরকে অনুরোধ এটাই যে আপনারা একটু খেয়াল করুন, আপনাদের সাথে যারা আপনারা লিলিয়ে দিচ্ছে আপনাদেরকে, বা আপনাদের সাথে আপনারা দেখতেছেন না, আপনারা বড় বড় নেতা হয়ে গেছেন, আছেন, থাকবেন, কিন্তু আপনাদের পাশে যে প্রশ্রয় নিয়েছে দস্যুরা, এদেরকে চিহ্নিত করে পরিচিত করে না দিলে আপনার জন্য, আপনার দলের সমস্যা হবে, আমাদের দেশের সমস্যা হবে। এদেরকে চিহ্নিত করুন। আমি এই সংক্ষিপ্ত বক্তব্য বলে শেষ করলাম। এই বিষয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই বিষয়ে আমরা যে দেখতে পাচ্ছি, উনি একজন সম্মানীয় সাধারণ একজন মানুষ, সাধারণভাবে চলাফেরা করেন, উনার বহু জনবল নাই, কিন্তু নাই বলতে ভুল হবে, ওনার সাথে সারা বাংলাদেশি জাতি আছে, সারা বিশ্ব পরিচিত। উনি একজন মহানায়ক, উনি একজন মহারাজা। আমি মনে করি বাংলাদেশে উনি একজন মহারাজা। ওনার মতন লোক পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আজকে আমি তার জন্য কথা বলতে পেরেছি এই শাহবাগ প্ল্যাটফর্ম থেকে, তার জন্য আমি আন্তরিক অনেক নিজেকে গর্ববোধ করি যে একজন মহানায়ক ডাক্তার ইউনূস সাহেবের মতন লোকের জন্য আজকে আমি এই প্রতিবাদে যুক্ত হতে পেরেছি। আমি অনেক গর্বিত। আমি একজন বাংলাদেশী হিসাবে এটা আমার দায়িত্ব, কর্তব্য। ইনশাআল্লাহ আপনারা সবাই একমত থাকবেন, একবল থাকবেন দেশের সাথে, দেশের মানুষের সাথে। জনগণকে হয়তো আবার সবকিছু আইন হাতে তুলে না দিতে হয়, এই জন্য সরকারের কাছে এবং আইন উপদেষ্টার কাছে সবার কাছে অনুরোধ করব, আপনারা এই স্বৈরাচার দস্যু যারা দেশে ষড়যন্ত্র সৃষ্টি করতেছে তাদেরকে একটা ব্যবস্থা করুন, তাড়াতাড়ি করুন, দ্রুত করুন, না হলে এরা আর বড় কিছু করার পরিকল্পনা করবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভাইয়া, এই কথা বাংলাদেশে আমরা সবাই এটা জানি, এটা একটা পরিকল্পনার ব্যাপার এবং এটা অনেক বড় সড়ো একটা ব্যাপার। আমি জানি, আমি ছোট মানুষ, বেশি কথা বলবো না, আমি অল্প বলবো। বাংলাদেশের মানুষ সবই বুঝে, তারা ধৈর্যশীল। আমি একটু আগে বলেছিলাম বাংলাদেশের মানুষ খুবই ধৈর্যশীল। আমরা দেখি, বুঝি, কিন্তু কোনো কথা বলি না। শুধু আমরা জানি একটা কথায়, সময় সব বলে দেবে। সত্যর সাথে আল্লাহ আছে, আমাদের মানুষ আছে। বাংলাদেশের সমস্ত জনগণ সত্যকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, ধর্মকে বিশ্বাস করি। আমরা সবাই মুসলমান। ইনশাল্লাহ আমাদের মুসলমান এবং আমাদের বাংলাদেশের সকল ধর্মের পক্ষ থেকে আমরা একটাই কথা বলবো, যারা আমাদের বাংলাদেশের সমস্ত দলকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, এবং সরাসরি আমি একটাই কথা বলতে চাই, সকল দলকে আপনারা এই বিভ্রান্ত সৃষ্টি না হয় সেভাবে দেশের সাথে, দেশের মানুষের সাথে যদি কাজ করতে চান,
তাহলে এই ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করে ব্যবস্থা করা দরকার এবং এদেরকে কোনোভাবে কোনো প্রশ্রয় দিতে পারবেন না। নাইলে আপনাদেরকে এই দেশ থেকে মানুষ ভালোবাসবে না, আপনারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন। দলের নামে নাম নষ্ট করা, বিভিন্ন কার্যক্রমকে নষ্ট করা, এইগুলোর থেকে আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে এবং আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান কিন্তু বারবার বলেন নিজের নেতা কর্মীদেরকে যে এই দুর্নীতিবাজ বা সমিতি থেকে যন্ত্রকারী ষড়যন্ত্রকারী সমস্ত থেকে দূরে থাকতে। আমি তার কথায় আমি অনেক ভালো লাগে, তার কথা মনে হয় আমি তো জিয়াউর রহমানকে দেখি নাই, কিন্তু তার কথা স্মরণ করলে বা শুনলে আমি বুঝতে পারি যে আমি জিয়াউর রহমানকে দেখেছি। উনি একদম সুন্দর, জিয়াউর রহমানের কথা বলেন, অনেক সুন্দর বলেন, কিন্তু উনি তো অনেক দূরে থাকেন বা উনি বড় মোবাইল নেতা, কিন্তু উনি তো বর্তমানে বিভিন্ন এলাকার পরিস্থিতি উনি দেখেন না, জানেন না হয়তো, বা কম জানেন। নেতা কর্মীরা ওনাকে অনেক মেসেজ পাঠায় না। কিন্তু আমি সাধারণ মানুষ হিসাবে একজন নিম্নপদ সাধারণ মানুষ হিসাবে, কর্মজীবী হিসাবে, একজন কোনো দল না মনে করেন, পার্সোনাল ব্যক্তিগতভাবে এটাই বলবো যে আপনি বিভিন্ন এলাকার খবর নেন, যে আপনাদের নেতার পিছনে যারা ছোট ছোট কর্মজীবী আছে, যারা আমি বলবো স্বৈরাচার দস্যুরা যারা নিম্ন পদে ছিল, তারা এখন আপনার দলে বিএনপিতে ঢুকে তারা বড় নেতা হয়ে গেছে, এমন প্রমাণ চান আমি দিতে পারি। এরকম বহু ষড়যন্ত্রকারী স্বৈরাচারী দস্যুরা বিভিন্ন জায়গায় সাদাবাজি এখনো করতেছে, তারা এখন মুখোশ লাগাইছে বিএনপির। এটা বিএনপিকে সতর্ক